কিছু জেহাদি শক্তিরা তারা বলছেন কলকাতাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের রেডি। তারা বলছেন কলকাতাকে ওড়াবার জন্যে বাংলাদেশ সেনাবাহিনীর জেট, ফাইটার জেটেরও প্রয়োজন নেই। তারা বলছেন যদি বাংলাদেশের সেনাবাহিনী তাদেরকে সেই সুযোগ দেয়, তারা খুব সহজেই কিছু আত্মঘাতী বোমারও পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেবেন, কলকাতায় ঢুকিয়ে দেবেন, যাদের ইন্ডক্ট্রিনেট করা হয়ে গেছে, এবং তারা কলকাতাকে ধ্বংস করে দেবে। এই ধরনের মনোভাবাপন্ন মানুষ, ধর্মীয় সন্ত্রাসবাদী, ইসলামিক মৌলবাদী, তারা এই কথা আজ বাংলাদেশের বুকে বলছেন। এবং খুব দূরে যেতে হবে না, মাত্র কয়েক মাস আগের গল্প বলছি। আজ আমরা মে মাসে দাঁড়িয়ে এই অনুষ্ঠান সম্প্রচার করছি। মাত্র 2 মাস আগে মার্চ মাসে বাংলাদেশের বুকে এই ধরনের বক্তব্য রেখেছেন মৌলানা আব্দুল কুদ্দুস ফারুকি। মৌলানা আব্দুল কুদ্দুস ফারুকি তিনি এই ধরনের বক্তব্য রেখেছেন, এই চাঞ্চল্যকর বক্তব্য, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা আগে শুনুন কি ধরনের বক্তব্য এই মুহূর্তে ভারত বিদ্বেষী মনোভাব এই এক শ্রেণীর ইসলামিক মৌলবীরা বাংলাদেশের বুকে প্রচার করছেন, মানুষের মনের মধ্যে বিষ ঢালছেন, ভারত বিরোধী বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বুকে। কেন ভারত সরকার, কেন মোদী সরকার এই মুহূর্তে সজাগ হবে না? বাংলাদেশের পাকিস্তানের পর, মানে পাকিস্তানকে সবক শেখাবার পর, পাকিস্তানের সব বড় বড় শহর, করাচি থেকে, লাহোর থেকে, ইসলামাবাদ থেকে, রাওয়ালপিন্ডি, সব এয়ার স্ট্রাইক করেছে ভারতবর্ষ, শিক্ষা দিয়েছে। এবার কি তাহলে বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে? একবার শুনুন মৌলানা আব্দুল কুদ্দুস ফারুকির বিষ ভরা বক্তব্য, তারপর আলোচনায় আসুন। আলহামদুলিল্লাহ, আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কবজা করতে হবে, আমি যেই ম্যাপ ধারণ করব, জীবনও শত্রু তো দূরের কথা, 7টা বোমারও বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য। কলকাতা বিজয় করতে হলে 70টা বিমান লাগবে কেন? আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারী থাকে, আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব, গোবর আর কচ্ছপ। আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু, তাদের শারীরিক শক্তি কতটুকু, ইমানি শক্তি কতটুকু, এটা আমার জানা আছে। তো জানা না থাকলে আপনি কমান্ডার হইতে পারবেন না, কথা বুঝুন নেই। আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারী যে কত ভয় পায়, এটা তো আমার জানা আছে। সেখানে আমি কি করব? বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয়, তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী বোমারু ফিট করব সেখানে। আলহামদুলিল্লাহ, আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কবজা করতে হবে, আমি যেই ম্যাপ ধারণ করব, জীবনও শত্রু তো দূরের কথা, 7টা বোমারও বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য। কলকাতা বিজয় করতে হলে 70টা বিমান লাগবে কেন? আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারী থাকে, আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব, গোবর আর কচ্ছপ। আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু, তাদের শারীরিক শক্তি কতটুকু, ইমানি শক্তি কতটুকু, এটা আমার জানা আছে। তো জানা না থাকলে আপনি কমান্ডার হইতে পারবেন না, কথা বুঝুন নেই। আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারী যে কত ভয় পায়, এটা তো আমার জানা আছে। সেখানে আমি কি করব? বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয়, তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী বোমারু ফিট করব সেখানে। একজন ধর্মীয় মৌলবাদী, তার বক্তব্য শুনুন। তিনি নাকি ধার্মিক নেতা এবং তিনি বসে বসে এই ধরনের প্ররোচনা দিচ্ছেন এবং সন্ত্রাসবাদকে প্রমোট করছেন। তিনি বলছেন আত্মঘাতী বোমারু পাঠাবেন কলকাতার বুকে, ঢাকা থেকে কলকাতায় আত্মঘাতী বোমা আসবে, বোমারুরা আসবেন কলকাতা ওড়াবার জন্য। তিনি বলছেন ভারতীয়রা নাকি লড়াই করতে পারে না। পাকিস্তানের বুকে 23 মিনিটের মধ্যে পাকিস্তানের বিভিন্ন বড় বড় শহর এবং সেনা ঘাঁটিতে যে ধরনের এয়ার স্ট্রাইক করেছে এবং তার ছবি এই মুহূর্তে ভারতীয় সেনা রিলিজ করে দিয়েছে। এরপরে বাংলাদেশে বসে এরকম ধরনের আবোল তাবোল বক্তব্য রাখছেন এক শ্রেণীর মৌলবাদী নেতা, ধর্মীয় নেতা, এবং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। এবং এখানেই সমস্যা। যখন হাসিনা সরকার ছিল, তখন ভারত যখন বাংলাদেশকে রিকোয়েস্ট করে, তখন বিভিন্ন ইসলামিক যে মৌলবাদ, সেটাকে কোথাও গিয়ে সেই মুহূর্তের বাংলাদেশ সরকার কাবু করতে পেরেছিল। এখন তারা সবাই খোলা মাঠ পেয়ে গেছে, তারা খোলা মাঠে বেরিয়ে এসে এইভাবে প্রচার করছে,
বিষ ঢালছে। এবং আমাদের অনেক বাংলাদেশের বন্ধুরা এই মুহূর্তে সম্প্রচারে এসেছেন, তারা বারবার বিভিন্ন রকম কথা বলছিলেন, মিথ্যে কথা, মিথ্যে প্রচার। আপনারা নিজেরাই শুনলেন আব্দুল কুদ্দুস ফারুকীর কথা, এরপরেও বলবেন এটা মিথ্যে কথা। এই যে ভাষা, এই ভাষায় তিনি প্রচার করছেন ভারত বিরোধী এই যে প্রচার, এবং শুধু এমনি প্রচার নয়, তিনি বলছেন ফাইটার জেট লাগবে না, বোমারু পাঠিয়ে দেব। এই ধরনের সন্ত্রাসবাদকে প্রমোট করছেন, এবং তাও তার সঙ্গে সঙ্গে ধর্মকে টার্গেট করে। তিনি বলছেন বিধর্মীরা যারা মূর্তি পুজো করে সরাসরি হিন্দুদেরকে হুমকি দিচ্ছেন, এবং কোনো রকম কোনো বাদ তাদেরকে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন দিচ্ছে না। বাংলাদেশের বুকে হিন্দুদের কি পরিস্থিতি সেটা আপনারা জানেন। চিন্ময় কৃষ্ণ দাস এতদিন পর অনেক কষ্টে বেল পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের সরকারই সেই বেলটাকে আরেকবার চ্যালেঞ্জ করলো। অন্য একটি কেসে তার বেলের অপোজ করে তাকে কিন্তু জেলে রাখা হলো, তিনি ছাড়া পাবেন না। সুতরাং বাংলাদেশে যেভাবে এই মুহূর্তে হিন্দুরা সেকেন্ড ক্লাস সিটিজেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বসবাস করছেন, এবং এই ধরনের মন্তব্য যখন ওখানকার ধর্মীয় মুসলিম নেতারা করেন, তখন বুঝতেই পারছেন হিন্দুদের কি অবস্থা। কিন্তু প্রশ্ন হলো যে এটা কত বড় সিকিউরিটি থ্রেট। ভারত সরকার, ভারতীয় এস্টাবলিশমেন্ট, তারা কি এটা রিয়েলাইজ করছে যে পূর্ব প্রান্তরে বাংলাদেশেও কত বড় সিকিউরিটি থ্রেট রয়েছে? এই প্রশ্নটাই রাখবো। সরাসরি নয়াদিল্লি থেকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন অয়নজিৎ সেন। অয়নজিৎ বাবু একজন স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স এক্সপার্ট। অয়নজিৎ দা, এই যে মৌলানা আব্দুল কুদ্দুস ফারুকীর এই যে বক্তব্য, আমরা গতকাল রাত থেকে দেখছি সোশ্যাল মিডিয়া এটা খুব ভাইরাল হয়েছে, এবং আমরাও তাই জন্য এটার পেছনে একটুখানি ইনভেস্টিগেট করে দেখলাম যে প্রথম তিনি কবেই বক্তব্য রাখেন, কোথায় হয়েছে। এবং আমরা দেখলাম এবছর মার্চ মাসে তিনি এই বক্তব্যটা রেখেছেন কোনো একটি ধর্মসভায়, এবং ধর্মসভায় ধর্মের প্রচার করা হবে। কিন্তু ধর্মসভায় একজন ধার্মিক নেতা তিনি পার্শ্ববর্তী দেশকে আক্রমণ করার কথা বলছেন, এবং কি নিয়ে আক্রমণ করবেন বলছেন, সেখানে আত্মঘাতী বোমারু পাঠানো হবে। এটা তো সিকিউরিটি থ্রেট। ডেফিনেটলি। কিন্তু তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশে ওরা বলছে গণতন্ত্র আনবে। এটাই কি সেই ধরনের কোনো গণতন্ত্র যেখানে পার্শ্ববর্তী দেশের উপরে কিছু একটা বলে যে আমরা এই শহরে আত্মঘাতী হামলা করব বলে তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন এখনের বাংলাদেশের ইন্টারিম সরকার কিন্তু নেয়। সবচেয়ে মজার কথা সেটা, তারা বড় বড় গলায় বলে যাচ্ছেন যে আমরা গণতন্ত্র আনবো, আওয়ামী লীগকে ব্যান করে দিলাম, আমরা নতুন ভাবে বাংলাদেশ নেব। এটাই কি সেই নতুন বাংলাদেশের প্রথম ছবি? এমন ভাবে জিনিসটা করেছে, কারণ এই ধরনের। হ্যাঁ, এইবার আমি যদি সিকিউরিটির দিক আমি এখানেই জানতে চাই, আমি সিকিউরিটির অ্যাসপেক্টটাতে আসবো, কিন্তু সত্যি কি এটা কি বাংলাদেশ নাকি এটা পূর্ব পাকিস্তান? মানে এই ধরনের